আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো বিপদে পড়ে, কেউ যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, ওই বিপদ থেকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোনো বিপদে ফালান, কাউকে কোনো রোগ দেন, কোনো বিপদের মধ্যে গ্রেফতার করেন, ওইটাকে রদ করার এবং সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার আর কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র আল্লাহর। ক্ষমতা কার? মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন আল্লাহ কোনো মানুষের জন্য, কোনো বান্দার জন্য কোনো রহমতের দরজা খুলে দিলে, সেই রহমতের দরজা বন্ধ করার মতো আর কেউ নাই। আর আল্লাহ যদি কারো রহমতের দরজা বন্ধ করে দেন, সেটাকে খুলে দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে? এই জন্য সম্মানিত আমার ভাইরা, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ঈমানের পরীক্ষা দিতেন সব সময়, নামাজের ট্রেনিং করতেন, ঈমানের পরীক্ষা দিতেন। তাদের ঈমান কিরকম মজবুত ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাত্রিতে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন আর ঝাড় ঝাড় করে কাঁদতেছেন আর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ঘরে পৌঁছায় গেলেন। সাহাবী তখন তেলাওয়াত বন্ধ করে দিলেন। নবীজি বললেন, ও সাহাবী, কেন তুমি তেলাওয়াত বন্ধ করে দিলা? তুমি তেলাওয়াত করতে থাকো। নবীজি বললেন, ওই সাহাবী বললেন, যেই নবীজির উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, ওই নবীজির সামনে আমি কোরআন তেলাওয়াত করব? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি কোরআন তেলাওয়াত চালায় যাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমারে বলেছেন, ও আমার হাবিব, তুমি আমার ওই সাহাবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাড়িতে চলে যাও। সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য সব সময় চলতে হবে আখিরাত সামনে রেখে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া অল্প কিছুদিন আমরা থাকব। আমাদের ঈমান এবং আমল মজবুত করতে হবে। আমাদের ঈমান এবং আমলের সাথে আমাদের চলতে হবে। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং তিনার কোরআন এবং হাদিসের মহব্বত, কোরআন এবং হাদিসের উপর আমল করে চলতে হবে। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। শরীয়তের কোনো বিধান, কোরআন এবং হাদিস অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এইরকম কোনো জিনিসকে অস্বীকার করা, এরকম কোনো বিধানকে, শরীয়তের কোনো বিধানকে অস্বীকার করা যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, কেউ যদি এইরকম কোনো বিধানকে অস্বীকার করে, তাহলে তার ঈমানের রশিটা গলার থেকে পড়ে যাবে, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। দলিল কি? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 21 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার
চাইতে বড় জালিম আর কে হতে পারে, যে কিনা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে এবং যে কিনা আল্লাহর আয়াতের ব্যাপারে মিথ্যা বলে। তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? আর জালিমরা কখনো সফলতা অর্জন করতে পারে না। আল্লাহকে নিয়ে কোনো মিথ্যা কথা বলা যায়? জোরে বলেন, বলা যায়? আল্লাহর সমস্ত কথা সত্য, এর মধ্যে 1% কোনো মিথ্যার কোনো কল্পনা করা যাবে? আল্লাহকে নিয়ে কোনো ট্রল করা যায়? আল্লাহকে নিয়ে তার রাসূলকে নিয়ে ঠাট্টা করা যায়? 4 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। সূরা তওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আল্লাহর সাথে এবং তার আয়াতের সাথে ঠাট্টা করো, বিদ্রূপ করো? কেউ যদি আল্লাহকে নিয়ে ঠাট্টা করে বিদ্রূপ করে, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। ঠাট্টা বিদ্রূপ করার পরে উযর দাও এবং উযর খাহি পেশ করো। খবরদার, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করলে তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। আল্লাহ বলেন, লা তা'তাযিরু, উযর পেশ করিও না, কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কুফরি করেছো। সম্মানিত আমার ভাইয়েরা, বর্তমানে আমাদের সমাজে বিয়ে শাদী হয়, ঢাকা শহরের কথা বলি, মানুষের ঈমানের কি অবস্থা, মানুষের আমলের কি অবস্থা, মানুষের ঈমানের কি অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নায়াতি ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা। ঈমান যদি মজবুত থাকতো, আল্লাহর ওলির দরবারে যদি আসা যাওয়া থাকতো, তাহলে এরকম হতো না। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এরকম কিছু লোক হবে যারা মদের নামটাকে পাল্টায়া দিবে। কি করবে? মদের নাম পাল্টায়া দিবে। মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? কেউ যদি মদ হারাম, মদ পান করে, সেজন্য তার কবিরা গুনাহ হবে। কিন্তু মদকে কেউ যদি কিনা হালাল মনে করে, মদ হারাম, এই মদ কেউ যদি পান করে হারাম মনে করে, তার হবে কবিরা গুনাহ। বলেন কি হবে? জোরে বলেন কি হবে? কবিরা গুনাহ। আর মদকে কেউ যদি হালাল মনে করে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া এবং তাস খেলা, জুয়া খেলা, এগুলি শয়তানের কাজ, এগুলি আজ থেকে হারাম হয়ে গেল। সুতরাং মদ পান করলে কবিরা গুনাহ,
আর মদকে কেউ হারামকে আল্লাহ হারাম করেছে, সেই মদকে কেউ যদি হালাল মনে করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, ঈমানের রশি গলার থেকে পড়ে যাবে। কারণ আল্লাহ করেছেন হালাল আর আল্লাহ করেছেন হারাম, সে মনে করতেছে হালাল। দলিল কোথায়? সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখিরি ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে কতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালায়া যাবে, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর উপরে ঈমান না আনবে, আখিরাতের উপরে ঈমান না আনবে, এবং আল্লাহ যেটা হারাম করেছেন, রসুল যেটা হারাম করেছেন, যতক্ষণ পর্যন্ত সেটাকে হারাম হিসাবে না মানবে। সুতরাং কেউ যদি কোনো হারামকে হালাল মনে করে, সুদ খাওয়া হারাম, এই সুদ খাওয়াকে কেউ যদি হালাল মনে করে, মদ খাওয়া হারাম, এই মদ খাওয়া কেউ যদি হালাল মনে করে, তার ঈমানের রশি গলার থেকে ছুটে যাবে, সে বেঈমান হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মদের নামটা পাল্টাইয়া দিবে। মদের নাম পাল্টাইয়া দেয়, ড্রিঙ্ক করি, কি করে? ড্রিঙ্ক করে, হ্যাঁ, আরো হাবিজাবি নাম পাল্টাই দেয়। আল্লাহর হাবিব বলেছেন, নাম, মদের নাম পাল্টাই দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি, এবং আমার উম্মতেরা 1 নাম্বার তারা মদের নাম পাল্টাই দিবে, 2 নাম্বারে বাদ্যর ব্যবস্থা করবে, গানের ব্যবস্থা করবে, 3 নাম্বারে ওয়াল মুগান্নায়াতি, গানের ব্যবস্থা করবে, 2 নম্বরে বাদ্যের ব্যবস্থা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তিনটাই হারাম। মদ হারাম, বাদ্য হারাম, গান হারাম। আর এই রকম যখন আমার উম্মতেরা করবে, তারা যখন মদের নাম পাল্টাইয়া দিবে, আর বাদ্যকে তারা হালাল মনে করবে, গানকে তারা হালাল মনে করবে, গান বাজাবে বিয়া শাদীর মধ্যে এবং মদ খাওয়ার ব্যবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআল মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। তখন আল্লাহ তাআলা জমিন সহ ওই লোকদেরকে মাটির নিচে ধসায়া দিবেন। এরপরে কি করবেন? মিন আশরাতিস সাআতি আন ইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াজহারাল জাহলু ওয়া ইয়াজহারাজ জানা ওয়া তাকসুরান নাসা ওয়া ইয়াকিল্লার রাজালু হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়ামুল ওয়াহিদ। সম্মানিত আমার ভাইয়েরা, আজকে আপনার মেয়ে, আমার মেয়ে বেপরদাভাবে বাড়ির থেকে সাজুগুজু করে বের হলো, মুখের মধ্যে কপালের মধ্যে ফুটা দিয়া, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া ঘর থেকে বেপরদাভাবে বের হলো। 100 নয়, 200 নয়, এখান থেকে ঢাকা পর্যন্ত আপনার মেয়ে বেপরদাভাবে সফর করলো। এই সফর করার কারণে, বেপরদাগিরি করার কারণে যতগুলো পুরুষ তার দিকে তাকাইছে, একজন পুরুষ তার দিকে তাকাইছে, তার একটা কবিরা গুনাহ হয়েছে। আরেকজন পুরুষ তার দিকে তাকাইছে, তার আরেকটা কবিরা গুনাহ হয়েছে। আরেকজন পুরুষ তাকাইছে, আরেকটা কবিরা গুনাহ হয়েছে। সকল পুরুষে একবার করে তাকানোর কারণে তাদের একটি একটি করে কবিরা গুনাহ হয়েছে। কিন্তু আপনার মেয়ে
একাই যত মানুষে তার দিকে তাকাইছে, 500, 1000, 1500 মানুষ, 2000 মানুষ তার দিকে তাকাইছে, সবাই এক একজনে এক একটা গুনাহ কামাই করছে। আপনার মেয়ে একাই 2000 গুনার বোঝা মাথায় নিয়ে বাড়িতে এসেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মিন আশরাতিস সাআতি আন ইয়াকিল্লাল ইলমু, কিয়ামতের আগে শর্ত হলো ইলম কমে যাবে। এখন ইলমের কি অবস্থা দেখেন, আমি একটু পরে বলতেছি সে কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু, এবং মূর্খ বেড়ে যাবে, ওয়া ইয়াযহারাজ জানা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়ার কারণে জিনা ব্যভিচার কত বেড়ে গেছে, মোবাইলে শেষ করে দিছে, জিনার দিকে মানুষ অগ্রসর হয়ে গেছে। কিয়ামতের আলামত জিনা অনেক বেড়ে যাইতেছে। এরপরে ওয়াকিল্লার রাজালু, নবীজি বলেছেন কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে। বর্তমান আমাদের বাংলাদেশের জরিপে দেখা যায় একজন পুরুষ তার চাইতে মহিলা অনেক বেশি, অর্থাৎ যতগুলি পুরুষ আছে এক একজন পুরুষের বাটে 3.5 জন করে মহিলা পড়ছে। কতজন? 3.5 জন। অর্থাৎ নবীজি বলেছেন ওয়াকিল্লার রাজালু, পুরুষের সংখ্যা কমে যাবে কিয়ামতের আগে। তো দেখেন পুরুষের সংখ্যা কমে গেছে, মেয়ে লোকের সংখ্যা বেড়ে গেছে। ওয়াকিল্লার রাজালু হাত্তা ইয়াকুনা লিকাইয়িমিল ওয়াহিদ, এমনকি একজন কর্মজীবী পুরুষের বিপরীতে 50 জন মহিলা থাকবে। একজন পুরুষের বাটে, একজন কর্মজীবী পুরুষের বাটে 50 জন করে মহিলা থাকবে কিয়ামতের আলামতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানসিউল ইলমা বা'দা আন আতাকুমুহ ইনতিসাআন ওয়ালাকিন ইয়ানতাজিউহু মিনহুম মা কবজিল উলামা'i বিইলমিহিম ফায়াবকা নাসুন জুহালুন ইস্তাফতাউনা ফায়ুফতুনা বিরাইহিম ফায়ুদিল্লুনা ওয়া ইউদিল্লুনা। আল্লাহ বলেছেন যে ইলম আল্লাহ দান করেছেন এই ইলম আল্লাহ উঠাই নেবেন না, তবে আল্লাহ তাআলা এই ইলমকে উঠাই নেবেন, ইলম সহকারে আলেমদেরকে উঠাই নেবেন, আলেমদেরকে কবজা করে নেবেন, ইলম সহকারে আলেমদেরকে উঠাই নেবেন। বড় বড় আলেম, বড় বড় বুজুর্গরা সব চলে যাইতেছে। কিয়ামতের আলামত অনেক কাছে, যে ইলম সহকারে আলেমদেরকে আল্লাহ তাআলা উঠাই নেবেন। ফায়াবকা নাসুন জুহালুন, মানুষেরা তখন মূর্খ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন তখন অন্য লোকেরা ওই মূর্খদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। ইস্তাফতাউনা ফায়ুফতুনা বিরাইহিম, মূর্খ লোকেরা অন্য মূর্খ লোকদের কাছে, গায়রে আলেমদের কাছে, যারা আলেম না তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। আর আলেম ছাড়া তারা নিজেরা নিজেদের রায় মতো ফতোয়া দিয়ে দিবেন। আর ফায়ুদিল্লুনা ওয়া ইউদিল্লুনা, ওই গায়রে আলেম ব্যক্তি নিজের রায় অনুযায়ী ফতোয়া দিয়ে দিবেন। সেই ফতোয়ার মাধ্যমে নিজেও গুমরাহ হবে, অন্যদেরকেও গুমরাহ করবে। সেই দিন বেশি দূরে নাই। এই যে আবুল বয়াতি আবুল সরকার, সে নিজে ফতোয়া দেয়, শুনছেন না আপনারা? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবুল সরকার, আবুল বয়াতি মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে। সে যে কথাগুলি বলল, 1 নাম্বার হলো তার ঈমান নষ্ট হয়ে গেছে, তার ঈমান নাই। কারণ হলো সে আল্লাহকে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, আল্লাহকে হেয় প্রতিপন্ন করেছে। তিনি যে কথাগুলি বলেছে সে তো জের জবর এগুলি ঠিক করে বলতে পারে নাই।
কিন্তু যেগুলি বলেছে যে আল্লাহ প্রথমে রূহ সৃষ্টি করেছে, আল্লাহ প্রথমে নূর সৃষ্টি করেছে, আল্লাহ প্রথমে আরশ সৃষ্টি করেছে, এগুলি বলেছে, হ্যাঁ, আমার ওই 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 বলার এখন সময় নাই। সে তো শুদ্ধ করে বলতে পারে নাই, যাই বলছে সে বলছে আল্লাহ বলছে। এর একটাও কোরআনেও নাই, হাদিসও নাই, কোথাও নাই। আর আমাদের কপাল এমন, আমরা মুসলমানেরা নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে আসরের নামাজ পড়ে যায়া এই বিচার গানকে বৈধ মনে করে, যাত্রা গানকে অবৈধ মনে করে। যাত্রা গান যেরকম অবৈধ, বিচার গান ওইরকম অবৈধ। বরং বিচার গানের চাইতে তুলনামূলকভাবে যাত্রা গান ভালো। কারণ যাত্রা গানে গেলে সেখানে বেপর্দা মহিলারা সেখানে থাকে। যাত্রা গান দেখলে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কবিরা গুনার বোঝা নিয়ে বাসায় ফিরে আসবে, বাড়িতে ফিরে আসবে। আর বিচার গানে গেলে, পালা গানে গেলে কবিরা গুনার বোঝা তো আনবেই। ঈমান নিয়ে কে বৈধ মনে করে আর বলে যে আধুনিক জমানায় এটা চলে না, সুদের কারবারি এটাই হলো উন্নতের শিখর, এইটাই চলবে। এরকম কেউ যদি মনে করে, শরীয়তের কোনো বিধানকে যদি অপছন্দ করে, যদি বলে এই জমানায় এটা চলবে না, তাহলে তার ঈমান থাকবে না। দলিল কি? আল্লাহ তাআলা বলেছেন সূরা মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ বলেন তাদের আমলগুলি বিনষ্ট করে দেওয়া হবে, যেহেতু তারা কুফরি করেছে। আর এই জন্য আল্লাহ যা নাজিল করেছে সেটাকে তারা অপছন্দ করেছে, এই জন্য তাদের আমলগুলি বিনষ্ট করে দেওয়া হবে। ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হলো আল্লাহকে বাদ দেওয়া। যদি অন্য কাউকে ডাকে, অন্য কাউকে প্রভু মনে করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরা আমার বাদ্দা যাদেরকে ডাকে, ওরা ভালো করতে পারে না, ওরা মন্দ করতে পারে না। সব কিছু করার মালিক আমি আল্লাহ তাআলা, ভালো করার মালিক, মন্দ করার মালিক, সব কিছু করার মালিক আমি আল্লাহ তাআলা। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হলো কেউ যদি দিনের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা শুরার 21 নম্বর আয়াতে বলেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের এরকম শরীক দেবতা আছে যারা ধর্মের জন্য নতুন কোনো বিধান তৈরি করে, অথচ আল্লাহর কোনো অনুমোদন নাই এই বিধানের মধ্যে। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হলো কোনো মুসলমান কোনো ইহুদি খ্রিস্টানকে যদি বন্ধু বানায়, মুসলমানদেরকে অত্যাচার করার জন্য ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা,
ইহুদি খ্রিস্টান কখনো তোমার বন্ধু হবে না, ইহুদি খ্রিস্টান কখনো তোমার দুস্থ হবে না। যদি তোমরা তাদেরকে বন্ধু মনে করো তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাইবা, তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে এবং তোমরা জালিম হয়ে যাইবা। জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দেন না। সুতরাং সম্মানিত আমার ভাইয়েরা, আমাদের ঈমান এবং আমল জীবনের সকল ক্ষেত্রে, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি মাদ্রাসায় পড়ান, আপনি ইমামতি করেন, আপনি যেই কাজই করেন না কেন, আমাদের সামনে থাকবে আল্লাহর হুকুম, নবীর তরিকা। আমাদের মনের ভিতরে থাকবে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর মুহাব্বত এবং নবীর মুহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান রক্ষা করার এবং ঈমান ভঙ্গের যে কারণগুলি সেগুলির থেকে বেঁচে থাকার, ঈমান রক্ষা করার, আল্লাহর মুহাব্বত নিয়ে দিলের ভিতরে ঈমান, পুক্ত ঈমান নিয়ে, আমল নিয়ে কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো আমি যে নামাজ পড়ি এই নামাজ, আমি যে যাকাত দেই এই যাকাত, আমি যে সদকা করি এই সদকা, আমার মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, হজ করা, সদকা করা, আমার নামাজ, কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? চিল্লায় বলুন কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সমস্ত ইবাদত একমাত্র কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? রব্বুল আলামিনের জন্য। সুতরাং সেই ইবাদত যদি অন্য কারোর জন্য কেউ করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, ঈমান থাকবে না, শিরক হয়ে যাবে। আল্লাহরে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যায়? জোরে বলুন যায়? করা যায় না। করলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, করলে শিরক হবে। কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কেউ যদি শিরক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তার জন্য হারাম। আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং জালিমদের জন্য আল্লাহর কোনো সাহায্য থাকবে না। সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো
রুবুবিয়াতের ক্ষেত্রে একমাত্র লালন পালন করে আল্লাহ, আমাদেরকে চাকরি দেন আল্লাহ, ব্যবসার মধ্যে উন্নতি দান করেন আল্লাহ, আমাদেরকে ছেলে দেন কে? বলেন ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ব্যবসার মধ্যে উন্নতি দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই রুবুবিয়াতের ক্ষেত্রে সব কিছুর মালিক, সব কিছুর পালনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। সেখানে যদি কেউ মনে করে, যেমন শিয়া সম্প্রদায়রা মনে করে, ইমামিয়া, ইসলামিয়া, বাহাইয়া, এই শিয়া সম্প্রদায় তারা মনে করে আমাদের যারা ইমাম আছে এই ইমামদের অনেক ক্ষমতা। শিয়ারা মনে করে শিয়াদের যে ইমাম আছে তাদের অনেক ক্ষমতা, তারা বৃষ্টি দিতে পারে, তারা ঝড় দিতে পারে, তারা টর্নেডো দিতে পারে, অনেক ক্ষমতা। এটা শিয়ারা মনে করে শিয়াদের ইমামদের নাকি এইরকম ক্ষমতা। নাউজুবিল্লাহ পড়বেন না। শিয়াদের ইমামরা বৃষ্টি দেওয়ার, ঝড় দেওয়ার, রিজিক দেওয়ার মালিক কি তারা না আল্লাহ? জোরে বলেন কে? রুবুবিয়াতের ক্ষেত্রে কেউ যদি অন্য কাউকে মানে তাহলে শিরক হবে, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم। জোরে বলেন আল্লাহু আকবার।